আগামী সপ্তাহে শীতের তীব্র পূর্বাভাস। প্রকৃতিতে শীতের কাপড় রেখে বিদায় নিল রিক্ত পৌষ। এলো মাঘ। এই মাঘেই শীত ঋতুর সমাপ্তি। আজ মাঘের পহেলা দিন। শহরে ততটা তীব্র না হলেও গ্রামীণ জনপদে আক্ষরিক অর্থেই মাঘ এলো শীতের দাপট নিয়ে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরেই ডালে ডালে। এমন লঘু দৃশ্যপট ঘটে গেছে। এবার শীত এসেছে শীতের প্রকৃত চরিত্র নিয়েই। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমের বাতাসে শরীরে কাটার মতো বিচ্ছে। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে একটি শৈত্যপ্রবাহ। ১৯ থেকে ২২ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের এক শৈত্যপ্রবাহ হতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শিরশির বাতাস সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশের চালচিত্র কম বেশি শীতে কাহিল। সামনের কয়েকদিন তাপমাত্রা নামতে থাকবে। হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রয়েছে। মাঘের প্রকৃতি নীরস, শীতে ধুবুধুবু। তাই হয়তো কবি সাহিত্যিকদের কলমও থমকে যায়। বাংলা সাহিত্যের ঋতু প্রকৃতি নিয়ে কথার ফুলঝুরি ফুটলেও মাঘের প্রসঙ্গ বড়ই দুর্লভ। তবে কৃষি ও কৃষকের সঙ্গে এর একটি যোগসূত্র রয়েছে। পৌষের শেষ আর মাঘের শুরু, এর মধ্যে সাইল বোরো যতই পারো। খনার বচনে বলে, যদি বর্ষে মাঘ গৃহস্থের বন্ধে ভাগ, যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পূর্ণিদেশ। মাঘে শীত জেঁকে বসে বলে মৌসুমী আয়োজনগুলো আবহমান বাংলার ঐতিহ্যকে আরও সমুন্নত করে রাখে। পুরান ঢাকায় বাঙালির ঐতিহ্যের সাকরাইল ও ঘুড়ি উৎসব মাঘের প্রথমে শুরু হয় এবং পরবর্তী কয়েকদিন চলে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।